আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এমন কি চিন্তা তোমাকে বিরক্ত করছে বলো? দাওভ্রাতা, আমার চিন্তাকে শুধু আপনি দূর করতে পারবেন। আমি? হ্যাঁ দাওভ্রাতা, হস্তিনাপুরে দুর্যোধনের কন্যা লক্ষ্মী আরের স্বয়ম্বর যে আছে। আরে হ্যাঁ কানহা, আমি 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 তো এই কথা ভুলেই গেছি। এখন আপনিই ভাবুন দাওভ্রাতা, এরকম অবস্থায় যুদ্ধ করা কি উচিত হবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো কানহা। আরে দাওভ্রাতা, আমার আসল চিন্তা তো আমার জামবন্তী পুত্র শ্যাম আছে। শ্যাম? আরে আরে, ও তো আমার ভাগ্নে কানহা, একদম আমার মতো শক্তিশালী এবং সাহসী। ওর জন্য তুমি অহেতুক চিন্তা করছো। আরে একজন বলবান যুবকই তো চিন্তার কারণ হয়, কারণ জুয়ান অবস্থায় ও নিজের বুদ্ধির প্রয়োগ করে না। সেই জন্য আমি চাই দাওভ্রাতা যে স্বয়ম্বরে আপনি ওর সাথে যান, তখনই ও আমাদের নাগালে থাকবে। এইটুকুই না? হ্যাঁ। ঠিক আছে, আমি ওর সঙ্গে হস্তিনাপুরে চলে যাব। এখন তো আর কোনো চিন্তা নেই। কানহা, এখন আমি তোমাকে অনেক ভালোভাবে জেনে গেছি। তুমি ওটাই করো যেটা তুমি চাও, আর আমি জানি না কেন তোমার কথা এক মুহূর্তেই মেনে নি। দাওভ্রাতা, সত্যিতে কত ভালো এবং কত সুন্দর ভ্রাতা, আপনি খুবই ভালো। ব্যাস ব্যাস কানহা, ব্যাস। মাখন কি করে লাগাতে হয় সবার তোমার থেকেই শেখা উচিত, তারকাধীশ। দেখো কানহা, দেখো, বন্দুকের ওই দূতের ভাষণে আমি কতটা ক্রোধিত হয়ে গিয়েছিলাম, আর এখন একদম শান্ত হয়ে গেছি। কানহা, এই চমৎকার তুমি বারবার কি করে দেখাও? হে প্রভু, হে স্বামী, নিজের দাসের পুজো স্বীকার করে আমাকে অনুগ্রহিত করুন। আমি এই দিব্য কোমলকে আপনার শ্রীচরণে অর্পণ করতে চাই। একে আপনার চরণ স্পর্শ করতে আজ্ঞা দিন। এটাকে স্বীকার করুন প্রভু। কি হলো প্রভু? আপনি কোন প্রসঙ্গে এত প্রসন্ন হয়ে গেলেন? দেখছো না দেবী, আমার পরম ভক্ত এই দিব্য কমল আমাকে অর্পণ করেছে, যাকে সোঙার সাথেই আমার অন্তর আত্মার মধ্যে একটি সুগন্ধর ঝড় ভরে গেছে। আচ্ছা, নাও দেবী, তুমিও এর আনন্দ নাও। আমি